হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি মুভি অ্যাপোক্যালিপসিস। মুভিটা মূলত একটি সার্ভাইভাল স্টোরি। মুভিটি মুক্তি পেয়েছে 2024 সালে। তো চলো কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। সিনেমা শুরু হয় ক্রিসমাসের রাতে। চারপাশ সজ্জিত ছিল, চারপাশে আলো, কিউব লাইট জ্বলজ্বল করছে। গল্পের মূল চরিত্রকে দেখানো হয় এখানে। মূল চরিত্রের নাম মানেল। মানেল তার স্ত্রীকে নিয়ে তার বড় বোনের বাড়িতে গিয়েছে। সে সেখানে তার ভাগ্নের সাথে খেলা করছিল। রাত যখন গভীর হয় তখন সে তার ভাগ্নেকে ঘুম পাড়িয়ে বাড়ি ফিরতে চায়। মানেল এবং তার স্ত্রী গাড়িতে করে বাড়ি ফিরছিল। মানেলের স্ত্রী গাড়ি চালাচ্ছিল। তার মন ভালো ছিল না। সেটা বুঝতে পেরে মানেল জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো। তার দীর্ঘশ্বাস ফেলে তার স্ত্রী জানালো, তুমি জানো আমার একটা বাচ্চা চাই। মানেল একটু থেমে বলল, আমিও চাই, কিন্তু সঠিক সময়, এখনই নয়। তার স্ত্রী রেগে যায়, বলে, তুমি আসলে চাওই না। তারা যখন তর্ক করছিল তখন হঠাৎ করে একটি গাড়ি তাদের সামনে এসে পড়ে। তার স্ত্রী যদিও গাড়িকে নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু ভুল পথে চলে যায়। ঠিক তখনই বিপরীত দিক থেকে একটা ট্রাক এসে তাদের ধাক্কা দেয়। তাদের গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনায় মানেল বাঁচলেও তার স্ত্রী মারা যায়। এরপর ঘটনা পরিবর্তন হয় এবং আমাদের 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই মানেল এখন একা একটি বড় বাড়িতে বাস করে। তার সঙ্গী সাথী বলতে কেবল একটি বিড়ালি আছে। খবরের মাধ্যমে সে জানতে পারে সারা দেশে এক রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়েছে। সরকার সেখানে লকডাউন ঘোষণা করে, ঠিক আমাদের দেশের করোনা ভাইরাসের মতো। কিন্তু এখানে সংক্রমিত ব্যক্তিদের লক্ষণগুলো ছিল অন্য রকমের। সংক্রমিত ব্যক্তিরা স্বাভাবিকই নয়, তারা অস্বাভাবিক রাগান্বিত এবং হিংস্র হয়ে উঠেছে, প্রায় জম্বির মতো। প্রথমে মানেল এসব পাত্তা দেয় না। সে তার স্ত্রীর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই সে সেই নিউজকে পাত্তা না দিয়ে গাড়ি নিয়ে শহরে যায়। কিন্তু শহরে সে গিয়েই দেখতে পায় শহরে লেখা আছে শেষের শুরুতে স্বাগতম। সমুদ্রের ধারে পৌঁছে সে তার স্ত্রীর নৌকাটিকে বিক্রি করে দেয়। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। তার বোন বেলেন তাকে ফোন করেছে। বেলেন বলে, ভাই, আমার স্বামী সেনাবাহিনীতে আছে, আমাদের একটি দ্বীপে পাঠানো হচ্ছে যেখানে আমরা নিরাপদে থাকতে পারবো, তুমি আমাদের সাথে চলো। কিন্তু মানেল যেহেতু এসব কিছুই অস্বীকার করছে, অর্থাৎ সে এই ঘটনাকে খুব একটা পাত্তা দিচ্ছে না, তাই সে তার বোনকে জোর দিয়ে বলে যে আমি যাব না। কিন্তু তখন বেলেন তাকে জোর দিয়ে বলে, এটা তোমার জন্য ভালো হবে, দ্বীপের ফ্লাইট এখনো যাচ্ছে, তুমি কাল চলে এসো। পরদিন সকালে মানেল বিড়ালকে নিয়ে বিমানবন্দরের দিকে রওনা দেয়। কিন্তু সেখানে গিয়েই সে তার ধারণা ভুল প্রমাণিত হতে দেখতে পায়। সেখানে গিয়ে সে দেখতে পারে দ্বীপের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বেলেন তাকে ফোন করে বলে, ভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। সংক্রমিত ব্যক্তির রক্তের সংস্পর্শে এলেই অন্যরা আক্রান্ত হচ্ছে। এখন বাড়ি ফিরে যাও, বাইরে যেও না। বিমানবন্দরে বিশৃঙ্খলতা দেখা দেয়। মানেল দ্রুত গাড়িতে করে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু যেহেতু নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই লোকজনের ছোটাছুটিতে পথে জ্যাম ধরে যায়। মানেল ট্রাফিক জ্যামে পড়ে যায়। অবশেষে সে জ্যাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হাঁটতে শুরু করে। বাড়ি ফিরেই দেখে সেনাবাহিনী তার প্রতিবেশীকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তার প্রতিবেশীও ভাইরাসে আক্রান্ত। পরের দিন বেলেন তাকে ফোন করে বলে, মানেল, পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, সরকার নিরাপদ অঞ্চল তৈরি করছে, কিন্তু শোনা যাচ্ছে ওখানে গেলে বিপদ আরও বাড়বে, তুমি একদম বের হবে না। মানেল খবর দেখে নিশ্চিত হয়ে সে বাড়িতে এক্সট্রা খাবার এনে রাখতে চায়। সেজন্য সে যখন খাবার কিনতে বাইরে যায় তখন দেখে বাইরের দোকান প্রায় খালি। হঠাৎ এক সংক্রমিত ব্যক্তি এক পুলিশকে আক্রমণ করে তার সামনেই। মানেল সাহায্য করতে এগিয়ে যাবে, তখনই পুলিশটি সেই লোকটিকে গুলি করে ফেলে এবং নিজেকেও গুলি করে, যাতে তার মাধ্যমে কেউ সংক্রমিত না হয়। ফেরার পথে মানেল বাড়ির সুরক্ষা বাড়ায়, দরজায় বাড়তি তালা লাগায়। সন্ধ্যার পর নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী এলাকায় এসে মাইকিং করে সবাইকে নিরাপদ অঞ্চলে নিয়ে যাওয়া হবে, কিন্তু মানেল আলো নিভিয়ে লুকিয়ে থাকে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের 2 সপ্তাহ পরের দৃশ্য দেখানো হয়। এখানে মানেল একাই বেঁচে আছে এবং সে খাবার খুঁজতে গিয়ে এক বৃদ্ধ মহিলার সাথে তার দেখা হয় এবং বৃদ্ধ মহিলাটিকে সে তার বাড়িতে নিয়ে আসে। বৃদ্ধ মহিলাটি পরের দিনই তাকে একটি চিঠি রেখে আত্মহত্যা করে এবং চিঠিতে লেখা ছিল, আমি তোমার বোঝা হতে চাই না। মানেল এই দৃশ্য দেখে আরো বেশি ভারাক্রান্ত হয়।
এরপর সে তার বোনের জন্য একটি বার্তা রেখে যায়, আমি আর এখানে অপেক্ষা করতে পারছি না, বাঁচতে হলে আমাকে নিজের পথ খুঁজে নিতে হবে। এরপর সে জঙ্গলের পথ ধরে সেই নিরাপদ অঞ্চলের দিকে যায় যেখানে সেনাবাহিনীর লোকরা নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করেছিল। কিন্তু সেখানে গিয়েই সে দেখতে পারে মৃতদেহের স্তূপ হয়ে আছে। সে দৃশ্য দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। সে বুঝতে পারে এই জায়গাও আর নিরাপদ নয়। হঠাৎ সে একটি জাহাজ দেখতে পারে যেখানে কিছু লোক বেঁচে আছে এবং তারা তাকে সাহায্য করে। কিন্তু রাতে সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। রাতের অন্ধকারে সে দেখতে পায় এক পরিবার সাহায্যের জন্য ডাকছে, কিন্তু কেউ তাদের নিচ্ছে না। সকালে জিজ্ঞাসা করলে সবাই এ ঘটনা অস্বীকার করে, কিন্তু এই ঘটনায় মানেলের সন্দেহ হয় এবং সে বেসমেন্টে নিয়ে গিয়ে দেখতে পায় বন্দি মানুষগুলোকে একটি দড়ি দিয়ে বাঁধা। ঠিক তখনই ক্যাপ্টেন লোকেরা তাকে ধরে ফেলে এবং কিন্তু সেই সময় একজন পাইলট সেখানে মানেলকে সাহায্য করে এবং তারা সেখান থেকে নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পালানোর চেষ্টা করার সময় জাহাজের ক্যাপ্টেনের লোকেরা তাদের উপর হামলা চালায়, যার ফলে পাইলট আহত হয়। এরপর মানেল পাইলটকে একটি হাসপাতাল নিয়ে যায়। সেখানে একজন নার্স এবং কিছু শিশু ছিল যারা সেখানে এখনো বাঁচার চেষ্টা করে যাচ্ছিল। নার্স জানায় এখানে একটু দূরে একটা হেলিকপ্টার আছে, কিন্তু সংক্রমিত লোকদের কারণে সেখানে পৌঁছানো অসম্ভব। এরপর মানেল একটি প্ল্যান তৈরি করে ব্যারিকেড তৈরি করে সংক্রমিতদের আটকে দেয়। তারপর দ্রুত হেলিকপ্টারের দিকে দৌড়ায়, কিন্তু সে সেই আক্রান্ত লোকদের থামানোর জন্য গুলি চালিয়ে ফেলে। গুলির শব্দে চারিদিক থেকে সংক্রমিত লোকেরা আরও ছুটে আসতে থাকে। যখন পরিস্থিতি খুব সংকটাপন্ন তখন পাইলট হেলিকপ্টারে উঠে হেলিকপ্টার চালু করে। নার্স বাচ্চাদের নিয়ে উঠে যায় এবং শেষ মুহূর্তে মানেলও উঠে পড়ে। উঠতে উঠতে মানেল তার বোনকে ফোন করে, বেলেন আমি দ্বীপের দিকে যাচ্ছি। কিন্তু অপর দিক থেকে বেলো আতঙ্কিত হয়ে বলে, না ভাই, অবিলম্বে ফিরে যাও, দ্বীপেও এখন সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরপর পরই ফোনের লাইন কেটে যায়। মুভির শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় মানেল দ্বীপে অবতরণ করেছে। তার লক্ষ্য একটাই, তার বোনকে খুঁজে বের করা এবং তাকে এখান থেকে নিয়ে নিরাপদে বেরিয়ে আসা। সিনেমাটি এখানেই শুরু হয়, কিন্তু আমাদের একটা নতুন যুদ্ধের শুরুর সম্ভাবনা দিয়ে যায়। ধন্যবাদ পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।